গুড মর্নিং বন্ধুরা। আজকে বানাবো একটু ফ্রাইড রাইস। তার জন্য গাজর কেটে নিচ্ছি, বিনস কেটে নেব, আর সাথে বানাবো চিলি চিকেন আর চিকেন পকোড়া। তো এই দেখো, ক্যাপসিকাম, গাজর, বিনস কেটে নেব, স্যালাডের জন্য লেবু। বিনসগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এই দেখো এভাবে। তো জলের মধ্যে বিনস আর গাজর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ভেজেও অনেকে নেয়, তো আজকে আমি শর্টকাটে, সকালের তো টিফিন, তাই শর্টকাটে এটা বানিয়ে নিচ্ছি বাচ্চাদের খাওয়ার জন্য। আর জল গরম হওয়ার পরে চালটা ধুয়ে দিয়েছি। চালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, ভাত হয়ে গেছে। পুরো ভাতটাকে এই যে ফ্যানটা আমি এভাবে ঝাড়িয়ে নিলাম। তারপরে হাঁড়ির মধ্যেই একটু ঘি দিয়ে নুন দিয়ে ভালো করে ভাতটা ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। চলে এলাম চিলি চিকেনের জন্য মাংস নিয়েছি, ডিম 3টে ফাটিয়ে দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আদা রসুনের পেস্ট, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি পুরো। আদা রসুনের পেস্ট আর আজকে আমি আর বাটিনি, এভাবে প্যাকেট কিনে এনে দিয়ে দিয়েছি। পুরোটা এভাবে খুব ভালো করে ম্যারিনেট করে তারপরে একটা একটা করে চিলি চিকেন ভেজে আগে একটু পকোড়া করব, তারপরে চিলি চিকেন। দেখো, পেস্টটা একদম ভালো করে দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এভাবে তেলের মধ্যে একটা একটা করে মাংস চামচের সাহায্যে উঠিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। যতটা ধরে কড়ার মধ্যে ততটা এইভাবে দিয়ে দেব, একটা একটা করে এইভাবে যতটাই ধরে ততটা দিয়ে তারপরে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেভাবে পকোড়া ভাজা হয় সেইভাবে উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, এইভাবে আমি সব একটা একটা করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। সন্ধ্যের টিফিন ফুচকা, সিঙ্গাড়া, চিকেন পকোড়া, তারপরে ফ্রাইড রাইস। তো চিকেন চাউমিন করার কথা ছিল, সেটা আর হলো না। চিকেন চাউমিনটা আবার কাল যেহেতু রান্না পুজো হবে না, তো পরের দিনকেরই আবার বানাবো চিকেন চাউমিন, বা কাল সন্ধেবেলা হলে সন্ধেবেলা বানাবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি চিলি চিকেনের জন্য। সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভেজে নেবো। আর আজকের আমি চিলি চিকেন বানাবো সাদা, মানে সোয়া সস দেবো না। সোয়া সসটা তো খুব একটা খাওয়া ভালো না, তাই জন্য দেবো না। তো ঢাকা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটু জল দিয়েছি, ফুটিয়ে নিয়ে পুরো চিকেন ভাজাগুলো দিয়ে ঢাকনা দিয়ে করে নেব চিলি চিকেনটাকে। লাস্টে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দেবো, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। কর্নফ্লাওয়ার নিয়ে